সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার। একটি সকাল, 3টি নিথর দেহ। সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার সেই বাড়িটা আজ যেন নীরব কান্নায় ভেঙে পড়েছে। যে ঘরে প্রতিদিন মানুষের কথা, হাসি আর স্বাভাবিক জীবনের শব্দ শোনা যেত, সেই ঘরেই গতকাল পাওয়া গেল 3টি নিথর দেহ। এম আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে 3টি জীবন থেমে গেল। সবচেয়ে কষ্টের বিষয় হল, তারা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত ভাবতেও পারেননি নিজেদের ঘরেই তাদের জন্য এমন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। প্রতিবেশীরা যখন দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখলেন, তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দরজা খুলতেই সামনে আসে হৃদয় বিদারক দৃশ্য। একটি নয়, 2টি নয়, একসঙ্গে 3টি মরদেহ। পুলিশের প্রাথমিক তদন্তে বাবুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, নিহত গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার পূর্ব পরিচয় ও সম্পর্ক ছিল। ঘটনার সময় কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ভাষ্য। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটি সম্পর্কের বিরোধ কিভাবে 3টি প্রাণ কেড়ে নিতে পারে? মানুষের রাগ, প্রতিশোধ আর হিংসা কখন এতটা ভয়ঙ্কর হয়ে গেল? একজন মানুষের জীবন শেষ করা শুধু একটি পরিবারকে নয়, একটি পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয়। আজ 3টি পরিবার হয়তো প্রিয় মানুষকে হারানোর শোকে কাঁদছে। কেউ হয়তো বাবাকে হারিয়েছে, কেউ মাকে, কেউ আপনজনকে। আর কোনো মা হয়তো অপেক্ষা করছেন তার সন্তান আর কোনোদিন দরজা খুলে ঘরে ফিরবে না, এই সত্যটা মেনে নেওয়ার জন্য। আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। যে বা যারা সত্যিই জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। কারণ অপরাধী যত শক্তিশালী হোক, একটি হত্যার বিচার না হলে সমাজে আরও একটি হত্যার সাহস জন্ম নেয়। আল্লাহ নিহত 3 জনকে ক্ষমা করুন এবং তাদের স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দিন। সিলেটের রায়নগরের এই 3টি প্রাণের জন্য একটু থামুন, ভাবুন